আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক পয়গম্বরের একই দাওয়াত ছিল, সেটা হলো কারো দাসত্ব করা যাবে না, একমাত্র দাসত্ব ইবাদত করতে হবে কার? তাগুতকে পরিহার করো আর আল্লাহর দাসত্বকে মেনে নাও। সব নবীর কিন্তু কর্মসূচি এক কর্মসূচি ছিল, কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সমাজে কিছু মুসলমান আছেন তারা দ্বীন হিসাবে ইসলামকে সব জায়গায় মানতে চান না, বিভিন্ন কৌশল খাটান, টেকনিক খাটান। ইসলাম শুধু নামাজে থাকা যাবে না, শুধু রোজায় থাকা যাবে না, ইসলামকে আমরা দেখতে চাই সচিবালয়ে, ইসলামকে দেখতে চাই আমরা পার্লামেন্টে। যদি বলো রাজনীতি, এটাই রাজনীতি, কি ঠিক কিনা? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনা দরকার। ফতুয়া তো তার মুখে মানায় যার ফতুয়ার জ্ঞান আছে। কোরআন নিয়ে কথা বলতে গেলে হিসাব করে কথা বলুন, নচিত বেঈমান হয়ে মরতে হবে। কোরআন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন 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 বলেন। পূর্ণাঙ্গ। কোরআনে সব তো আছে, কোনো কিছু বাদ নাই। আল্লাহ পাক সব কথা কোরআনে বলে দিয়েছেন। কোরআনের কোন অতিরিক্ত বক্তব্য নাই, যা বলেছেন মেপে মেপে। কে বলেছেন? সূর্য যার, কোরআনও তার। হিসাব করে কথা বলতে হবে। আকাশ যার, কোরআন তার। আকাশ ভেঙ্গে পড়বে, আকাশ শেষ হয়ে যাবে, ডস্ট্রে হবে, কোরআন শেষ হবে না। কোরআন আল্লাহ পাকের সরাসরি কথা। সম্মানিত ভাইয়েরা, কোরআনে আল্লাহ তাআলা মশার কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন, পিঁপড়ার কথা বলেছেন, হাতির কথা বলেছেন, আছে না নাই? তো মশার কথা আল্লাহ পাক বললেন, এই জন্য কাফের মুশরিকরা কয় এটা তোমার আল্লাহর কাম। আবার এই কোরআনের মধ্যে আবার মশার কথা বলা লাগে, কি কথা কি বুঝতেছেন আপনারা? কাফেরদের তো অসুবিধার শেষ নাই। আজকের সমাজেও কিন্তু মুসলমান কাফের আছে, মুসলমান কাফের আছে না নাই? ওরা কিছু মানে কিছু। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ওঠে কেন জুতা নিয়ে? যে কি সমস্যা? ও আবার আসবেন? জি ঠিক আছে, আমি কি শেষ করে দেব? তুলতেছেন কেন? বসেন। মুশকিল, আমাদের পোস্টারে লেখা থাকে প্রধান বক্তা, প্রায় লেখা থাকে 80 মাহফিলে প্রধান বক্তা হয়ে, কিন্তু মাহফিলে উঠে যখন 80 তখন হয়ে যায় শেষ বক্তা। রাত 11টার পরে 12টার পরে বক্তা উঠানো মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। বুঝেন নাই কেমনে কথা বলি? এখন মনোযোগ দিতে হবে। আমি যতক্ষণ আছি, এখন আমি কতক্ষণ সামলাবো? এখন উঠবেন, বসবেন, কত চাপ, বহু চাপ। চাপ তো আসবে, রাতে তো চাপ আসি, আপনি ঠেকাবেন কেমনে? সমস্যা তো হয়। একটু আমার দিকে তাকান। তাহলে আল্লাহ পাক মশার যে কথা বলেছেন, মশা যেটা কামড়ায়, এটা কি অতিরিক্ত বলেছেন না কাজে বলেছেন? কিন্তু কাফেররা কয় মুহাম্মদ তোমার আল্লাহ কি করলো? কোরআনের মধ্যে আবার মশার কথা কয়, এই কি মশার নাম কেন? দেখেন আল্লাহ তাআলা মশার যে উদাহরণ দিয়েছেন, কেন আজকে 16 বছর পরে আমরা টের পাচ্ছি। দেখেন, আমি একটু উদাহরণ দিলে টের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا جربون الله أكبر আল্লাহ তাআলা মশা অথবা তদপেক্ষা কোনো কিছুর উদাহরণ দিতেনি তিনি কখনো লজ্জাবোধ করেন না।
এই মশা নিয়ে কাফেররা বলল, কি তোমার আল্লাহর কি দরকার ছিল এই মশার উদাহরণ দেওয়ার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণগুলো দিয়েছেন কাজের জন্য দিয়েছেন। দেখুন আজকের একটু আধুনিক দুনিয়াতে মশা নিয়ে একটু আলোচনা যদি করতে যাই, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। নাম্বার ওয়ান, মশা যখন মানুষকে কামড়ায়, বেশি খাইলে পরে মশার হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, আচ্ছা, মশা আমরা ভয় পাই না মশা আমাকে ভয় পায়? বলেন, ভালো করে বলেন, ভালো করে বলবেন, চিন্তা করে কবেন। আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? মশারি টাঙ্গায় কে? তাহলে আমি মানুষ কি শক্তিশালী? সামান্য মশার ভয়ে মশারি। তাহলে আমি জেলখানায় না মশা জেলখানায়? হ্যাঁ, আমি মানুষ কোথায়? জেলখানায়। তাও কি চতুর্দিকে চেক করতে হয় ফাঁকা আছে নাকি? একদম সতর্ক হয়ে শুইতে হয়। মশা যত বেশি খাবে ওর হায়াত তত কমবে। এই 16 বছর এরা খাইছে কম না বেশি? কিসের মতো খাইছে বলেন? কার মতো? তার উদাহরণ ঠিক আছে? ঠিক আছে কিনা কোন? ঠিক আছে না নাই? মশার মতো বেহিসেবে খাইছে রক্ত, কম লাশ ফালায় নাই। এই জিনাইদে তো বহু লাশ ফালিয়েছে, অনেক রক্ত তারা ঝরিয়েছে বেশি খাওয়ার কারণে। মশার মতো তারাও নাই, ঠিক কিনা? আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, ওরা উলঙ্গ হয়ে গেছে। একজন নবী ছিলেন, খুব রাগী নবী। বলুন তো সে নবীর নাম কি? ওরে, এ তো দেখতেছি সব জানেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। নবী তার নতুন কিছু বলতে পারবেন, নবী তো নতুন নবী। মুসা কি আর দুইজন হয় নাকি? বলবেনই তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন শুনতে পেলেন ফেরাউন তার বিরুদ্ধে একটা এরকম ব্যাড রিপোর্ট দিয়েছে, শারীরিক ত্রুটির কথা বলেছে। কি তোমরা কি জানো মুসা কেমনে নবী হয়? মুসার তো শরীরই ঠিক নাই। কেন? ওর অন্ডকোষ একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই জাতীয় মানে প্রপাগান্ডা, অপপ্রচার আজকেও না আগেও ছিল? আগেও ছিল। তো এই নবীর বিরুদ্ধে এই কথা বলা মানে কি এই নবী কি ঠিক থাকার কথা? বলেন তো। প্রচন্ড রাগ উঠে গেছে, বলতেছেন আল্লাহ শোনো, যেটা নাই আমার অস্ত্রপাতি সব তো ঠিকই আছে, আমার তো কোনো অঙ্গহানি নাই, আমার অন্ডকোষ নিয়ে ফেরাউন কথা বলে, তুমি আল্লাহ এটার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলেন মুসা চিন্তা করো না, সহিহ রাওয়ায়াত, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ফয়সালা করে দেব। উনি করলেন কি? গোসল করতে নামলেন। কি করতে নামলেন? গোসল। তো গোসল করতে নেমে তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না। উনি করলেন কি? এটা পাথরের উপরে লুঙ্গিটা রেখে ওই লুঙ্গি আবার গোসল করে পড়বেন হেতু জরুরতের কারণে তিনি নেমে পড়লেন পানিতে। গোসল শেষ, ওই লুঙ্গিটা আবার হাতে নিয়ে তিনি পড়বেন। লুঙ্গিতে হাত দিতে নিয়েই আল্লাহ তাআলা, লুঙ্গির নিচে ছিল পাথর, আল্লাহ পাক পাথরকে জিন্দা করে দিলেন। বলেন পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে কি মার? দৌড় মার। কার অর্ডার? বলেন কার অর্ডার? আমার দেহ মাটি, আমি কি দৌড়াই না? দৌড়াই কিনা বলেন? এই মাটিতে প্রাণ দিয়েছেন কে? আমাকে প্রাণ দিয়েছেন কে? সে আল্লাহ। ওই পাথরের মধ্যে প্রাণ দিলেন, পাথরকে বলা হলো পাথর তুই দৌড়া। পাথর দৌড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরকে ধরার জন্য রেগে গেলেন, খেপে গেলেন, হাতে লাঠি নিয়া ওই লুঙ্গি পরার জন্য। লুঙ্গির দিকে তার মন, কিন্তু তিনি যে উলঙ্গ হয়ে আছেন এটা তার মনই নাই। পাথরও দৌড়ায়, তিনিও দৌড়ান। সেই পাথরকে অর্ডার করেছেন আল্লাহ। সেই পাথর দৌড়াতে দৌড়াতে গিয়ে যেখানে ফেরাউন তার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট নিয়ে যখন পরামর্শ সবাই বসেছে, ঠিক ওই পাথরটা ফেরাউনের চোখের সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় গেছে। মুসা ওই পর্যন্ত চলে গেছেন, কিন্তু খেয়াল নাই ওনার যে কিছু নাই গায়ে। এবার তিনি থেমে গেছে যখন, লুঙ্গিটা হাতে নিতে নিতেই ফেরাউন নিচের দিকে তাকায়, দেখে না মুসার সব কিছু ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আলেমদের যারা
উলঙ্গ করতে চেয়েছিল। আলেমরা এখন জাতির সামনে স্পষ্ট, আলেমদের কোনো দোষ নাই। যারা দোষ করেছে তারাই আজকে উলঙ্গ হয়ে আছে, ঠিক কিনা? দাড়ি কাটে তাও রেহাই নাই, পাজামা খুলে লুঙ্গি পরে রেহাই নাই, ঠিক কিনা? হ্যাঁ, আকাম কুকাম কম করেনি। আমাকে যে কত মাহফিল থেকে ধরে নিয়ে গেছে তার হিসাবই নেই। মাহফিল আগুন ধরায় দিছে, জানেন? পাবনার একটা মাহফিল আগুন ধরায় দিছে, আমাকে লক্ষ্য করে গুলিও করেছে। এই যে অত্যাচার গুলো তারা করেছে, মাহফিল কি অপরাধ করছে কোন দেখে? কোনো ক্ষতি হয়? এই মাহফিল গুলোতে তারা প্রায় প্রায় বাধা দিত, থানায় গিয়ে বসে থাকা লাগতো, কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। ওরা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, অচল করতে, আল্লাহ ওদেরকে অচল করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আস্তে আস্তে বলি। তাহলে মশা কম খায় না বেশি খায়? কি হায়াত বাড়ে না কমে? কমে। নাম্বার 2, মশা কামড়ায়। মশা কামড়ায় না? পুরুষ মশা না মহিলা মশা? খালি মহিলা বললে তো বেকায়দা। মহিলা মশা কম, মহিলা কামড়ায় গেলে তো সংসার করতে পারবেন না। কি আকিদুল ভাই, এ তো মহা মুশকিল, প্যাঁচ লেগে যাবে তো দেখতেছি। হ্যাঁ, মহিলা মশা, স্ত্রী মশা কামড়ায়। শোনেন, বউ তো কঠিন জিনিস। বউকে আপনারা ভয় পান না? হ্যাঁ হ্যাঁ, দেখেন, চরম ভয়, চরম ভয়, ওটাই সংসার করে। হ্যাঁ, এত সস্তা না। আপনি যত বড় বীর বাহাদুর হন, বইয়ের কাছে কাইত, কোন উপায় নাই। তো শোনো, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, এক ধমক মেরে বসে দেয়, কোন উপায় নাই। আমার নবীজি ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, থরথরকের গাবদরম পারস্য, উনিও কায়েত পারতেন না। কারণ আল্লাহ পাক নারীকে ওইভাবেই বানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ পাক এখানে যে আয়াতটা সেট করেছেন, এখানে স্ত্রী মশার কথাই বলেছেন। মা বাউদাতান, যারা আলেম ওলামা, মা বাউদাতান মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। কি মুয়ান্নাস না? বাউদাতান। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নাই। এই মশা যখন রাতের বেলা আপনি দেখতেছেন গোটা ঘরে কোথাও মশা নাই, মশারি ছাড়া শুয়ে পড়েছেন, মশা নাই মনে করে, মশা দেখেন না আপনি একটাও। কিন্তু লাইট যখন বন্ধ হয়ে গেল, কানের কাছে এসে কি সুন্দর করে সারে গামা পাদানিসা শুরু হয়ে গেল, ঘুম আর হলো না। এই যে মশাটা সুন্দর করে আপনার নাকের কাছে, কানের কাছে এসে এরকম করে গুনগুন গুনগুন আওয়াজ যখন আপনার কানে আসে, এটা কিন্তু কোনো গান গায় না, তার পাখাটা নড়ায়। বিজ্ঞান বলছে মশা তার পাখাকে প্রত্যেক সেকেন্ডে নড়াই ঝাপটাই হলো 500 থেকে 600 বার। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। কম কথা? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো এই মশা নিয়ে হাসাহাসি করার কিছুই নাই। মিস্টার নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছিল কিসের কামড় খায়া? কি মশা? অসল মশা। কি মশা? অসল। ঠ্যাং ভাঙা তো না, ও হচ্ছে ওই যে প্যারালাইসিস। কি বলেন? পক্ষাঘাত, প্যারালাইসিসের রোগী ছিল সেই মশা। সেই মশার কামড় খেয়ে নমরুদ বিদায় হয়েছে। আল্লাহ কয়, তুই বাহাদুরি দেখাস। প্রতিবন্ধী মশা। হ্যাঁ, প্রতিবন্ধী মশা। সম্মানিত ভাইয়েরা, আরেকটা আছে মাকড়সা। আরেকটা উদাহরণ কি দিয়েছেন বলেন তো? মাকড়সা। মাকড়সা কোথায় ঘর বানায় বলেন? আমার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে সে আরেকটা ঘর বানায়, কোনায় কোনায়। এই যে মাকড়সা ঘর বানালো, আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামই দিয়েছেন মাকড়সা, সূরাতুল আনকাবুত। কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? বিজ্ঞান রহস্যগুলো আবিষ্কার করতে পেরেছে, আজ কিছু রহস্য তারা বের করেছে। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে গার্জিয়ান না বানায়া, অভিভাবক না বানায়া, আল্লাহকে একমাত্র ওলি না মনে করে যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো।
কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। এই মাকড়সা তাদের দাম্পত্যময় জীবন আছে, তাদের মধ্যে স্বামী স্ত্রী আছে, স্বামী এবং স্ত্রী দাম্পত্যময় জীবন চলতে নিয়ে এদের যখন ইন্টারকোর্স হয়ে যায়, যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হওয়ার পর স্ত্রী মাকড়সার ভিতরে প্রচন্ড ক্ষুধা কাজ করে, শারীরিক তার খাদ্যের প্রয়োজন হয়ে যায়। সেই খাদ্যের চাহিদা মেটাতে গিয়া স্ত্রী মাকড়সা মাঝে মাঝে স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে তার ক্ষুধা নিবারণ করে, মানে স্বামীকে হত্যা করে। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যারা অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জীবনের মতো। সে স্বামী স্ত্রী কলহ, স্ত্রী স্বামীকে মেরে ফেলে দেওয়া মানে কি? সেটা কি সুখের সংসার? না। আল্লাহ কত আগে বলে দিলেন। আল্লাহ যা বলেছেন কোনটাই বান্দার জন্য প্রয়োজনীয় নয়, সব প্রয়োজনীয়। সেই কালাম থেকে সূরাতুশ শুরা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করবে? যে দায়িত্ব আমি ইব্রাহিমকে দিয়েছিলাম, নূহকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম, মূসাকে দিয়েছিলাম, সবার কাজ ছিল আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমরা কি করবে? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করবে, মত পার্থক্য সৃষ্টি করবে না। আমার বন্ধুগণ, আজকে যদি আমার দেশে যদি কোরআন থেকে যেত, আমার দেশের কোনো টাকা বিদেশে কখনো পাচার হতো না, দেশ পিছে যেত না। কারণ আমার বন্ধুগণ, যখন কোন জাতির মধ্যে যখন আল্লাহর ভয় হেরে যায়, সেই জাতি যা ইচ্ছা তাই করতে পারে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন কারো লজ্জা যখন কারো ভিতর থেকে চলে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জা তো তারই যায় যার ঈমান নাই, ঠিক কি না? লজ্জা তারই যায় যার কি নাই, ঈমান নাই। একটু কান লাগাবেন সবাই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেই দিন বিজয়ী হয়ে যাক। সব দিনের উপরে আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো আমার নবী দুনিয়াতে কেন এসেছিলেন? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? দুনিয়ার তৈরি করা যত দ্বীন আছে, আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আরো দ্বীন দুনিয়াতে আছে না নাই বলেন? আমার দেশে একটা দ্বীন কায়েম আছে, সেই দ্বীন কি আল্লাহর দ্বীন না মানুষের দ্বীন? বলেন বলেন বলেন, কার দ্বীন? এই সমস্ত মানুষের দ্বীনগুলোকে উৎখাত করে পরাজিত করে সেই দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই মিশনকে পরিপূর্ণ করার জন্য নবীজির সময় লেগেছে 23 বছর। কত বছর বলেন? 23 বছর। মক্কার জিন্দেগি 13 বছর, মদিনায় 10 বছর, মোট কত বছর হলো? 23 বছর। রাসূল যে মিশনটা চালু করেছিলেন, ওপেন শুরু করেছিলেন যেদিন 40 বছর বয়সে নবুয়ত পান, 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ওই যে শুরু করেছেন 23 বছরে, যা করেছেন সব তিনি কি দিয়ে করেছেন বলেন? আসতে বলবেন না, কি দিয়ে করেছেন? সেই কোরআন আজও আছে না নাই? আমরা কোরআন দিয়েই করবো সবকিছু। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যদি মার খেতে হয় রাজি আছেন? যদি মার খেতে হয় রাজি আছেন? জেল খাটতে হয় রাজি আছেন? হুমকি ধামকি শুনতে হয় রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি কোরআন দিয়ে দিশেহারা মানুষ, ওমরের মতো মানুষ, চিন্তা করেন একটু, ওমরের মতো মানুষের চিন্তা করেন। এই লোকটা কি ইসলাম কবুল করতে গেছেন না রাসূলকে মারতে গেছেন? বলেন 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 বলেন। রাসূলকে মারতে গেছেন। মারতে গিয়ে ফিরে আসলেন কিসের কারণে? বলেন বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। মারতে পারলেন না, কোরআন থেকে আটকায় দিল। যখন তিনি শুনতে পেলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
এই আয়াতগুলো যখন শুনলেন ওমরে ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, চোখের পানিতে তার মুখ ভিজে গেল। আর মনে মনে চিন্তা করুন, হারে কাকে মারতে যায়, এমন সুন্দর কালাম তো আমার কানে কোনোদিন আসে নাই। আজ থেকে নবীর সামনে গিয়ে নবীর পায়ের নিচে তরবারি রেখে বলতেছে, মুহাম্মদ আজকে তোমার কল্লা আমি কেটে ফেলার কথা ছিল কিন্তু পারলাম না, আল্লাহর কালাম কোরআন আমাকে বাধ্য করেছে ঈমান আনতে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআন না বুঝে ঈমান আনছি। কোরআন, আর ওরা কোরআন বুঝে ঈমান এনেছে, আর আমরা কোরআন না বুঝে ঈমান আনছি। এটাই হলো তফাৎ। কিছু কিছু ভাই চলে যাচ্ছেন, আমি আটকাবো না, কারণ রাত হয়েছে তো, অনেক রাত তো, শীতের রাত। মনে হয় জুলুম করতেছে আপনাদের উপরে, না? জুলুম হচ্ছে না তো? আমাকে কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আমি একটা আয়াত ধরেছি, একটু শেষ করতে হবে না ভাই? কত রাত, কত দিকে চলে যায়। এই যে ভাই, এই যে একজন দুজন করে উঠতেছেন, আপনি চলে যাচ্ছেন, আমিও তো যাব। আমার বাড়ি কি আপনাদের চাইতে কাছে না দূরে বলেন তো? অনেক দূরে। গতকালকে আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র কুমিল্লা ছিল। কোথায় ছিল? তার আগের দিন ছিলাম পাবনায়, তার আগের দিন ছিলাম সিলেটে। এই হচ্ছে আমাদের লাইফ স্টাইল। একটু বসেন না, এসেছি যখন একটু কথা শুনে যান, একটু শোনেন। এটা ফিনিশিং না হলে তো বোঝা যায় না। রাত 3টার দিকে যদি বিশ্বকাপ খেলা দেখে মানুষ, রাত 3টার দিকে ওঠে উজু করে দেখে, উজু করে, হ্যাঁ, এত নিয়ত। এবং ফোন দেয়, আমার ফোন দিয়েছে 2 বছর আগে, বিশ্বকাপ খেলা, আমার ফোন দেয়, বলো হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু হুজুর আমি ব্রাজিলের খুব ভক্ত। এটা কোনো কথা? রাত 3টার দিকে উঠে বিশাল বিলবোর্ডে দেখতেছে তার দল জিতলো না হারলো। মানে খেলা হয় ব্রাজিলে, আর লাশ পড়ে ব্রাহ্মণবাড়িয়ায়। মরছে তো, মরে, প্রায় মরে। ব্রাহ্মণবাড়ি এমনি কথা বলতে বলতেই মরে। তবে হরিণাকুণ্ডর নামটা কোথায় যেন শুনছে, শৈলকুপা নাকি, খালি কোপাকপি করে যে কোথায়। যাই হোক, কোপাকপি এদিকেও আছে কিছু। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঝিনাইদহের মানুষ ইসলামকে চায়, আমি ঝিনাইদহ চিনি। ঝিনাইদহের মানুষ কোরআনকে চায়, ইসলামকে চায়। আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লামা সাঈদীর রক্ত যখন ঝরেছে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। উনি যখন বলেছেন, কতদিন আগের কথা, 25 বছর আগের কথা, মা বাবার দিল্লি গিয়ে পড়বা, সোজা দিল্লি গিয়ে পড়ছে। পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, কলার পাতায় শুয়েছিল। ঠিক কিনা? ওনারও আরেকটু উনি ওসিয়ত করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। যদিও গায়েবের মালিক কোনো বান্দা নয়, কিন্তু আল্লাহ ওয়ালা লোকের কথা সহি হয়, মিলে যায়। আল্লাহ পাক তাদেরকে বুঝায় দেন, জানায় দেন। উনি বলেছেন, আমার বিশ্বাস গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানময় রাষ্ট্র হলো ইসলাম। ইসলামী রাষ্ট্রের দিক থেকে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? দিন কার? আজকে দিন কার? আল্লাহর দিনের মাঝে কোনো প্যাঁচ লাগানো যাবে না। ইসলাম মানবো আমরা 1 আনা না 16 আনা, 16 আনা মানতে হবে। সেই ইসলামকে মানতে নিয়ে যদি হুমকি ধামকি আসে, যা আসে আসুক, আমরা কাউকে পরোয়া করব না। আমরা পরোয়া করব একমাত্র কাকে? আল্লাহকে। সেই ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর কিছু আদর্শ আছে এবং আমাদের কিছু করণীয় আছে। আমি একটা একটা করে 12টা পয়েন্টে কথা বলবো। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কিন্তু শুরু কেবল, অনেক কথা আছে। একটু পয়েন্টের দিকে আসে আস্তে আস্তে। তাফসীর মাহফিল তো, ব্যাখ্যামূলক কথা না বললে তো মাহফিলের হক আদায় হবে না। এখন আসেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আমি শর্ট করে বলছি, আমার নবীজি কি সুন্দর করে এমন সুন্দর একটা রাষ্ট্র তিনি গঠন করলেন, এমন সুন্দর একটি সমাজ তিনি গড়ে তুললেন, যে রাষ্ট্রের একটা উট পর্যন্ত নিরাপদে ছিল। বলেন আল্লাহু আকবার। রাসূল একদিন উটের সামনে দাঁড়ালেন। কিসের সামনে? একটা উটের সামনে দাঁড়ালেন। উট কান্দে, উট কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে থেমে গেল। নবীজি উটের মাথায় হাত দিলেন,
উট বলতেছে, হুজুর আমার মালিক আমাকে না খায়া রাখে, আমার মালিক আমাকে খাবার দেয় না। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা কে আছো, আমার রব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে তাকে ডেকে আনা। আমার সামনে ডেকে আনা হলো। রাসূল বললেন, শোনো ও আমার সাহাবী, এই উট আমার সামনে কেঁদে কেঁদে তোর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তুই নাকি খাওয়াস না। এই জনপদে শুধু মানুষ নয়, একটা মানুষকেও কখনো জুলুম করা যাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল কি রাষ্ট্র গড়ে তুলেছিলেন? ইসলামী রাষ্ট্রের এক নম্বর দিক হলো, আমার রাসূল বলেছেন, যেটা করেছেন সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। যেখানে কোনো শিরিক থাকবে না, কোনো মাজার থাকবে না, কোনো মাজারের সেজদা থাকবে না। যেখানে সেজদা সেখানে পিটায়া সোজা করতে হবে, ঠিক কিনা? যারা সেজদার পক্ষে, কবর পূজার পক্ষে যারা, ওদেরকে পিটায়া সোজা করা দরকার, হাত পা ভাঙ্গে গুঁড়া করা দরকার। তুই আল্লাহর বিরুদ্ধে কথা বলিস, সেজদা কার জন্য? সেজদা কি বান্দা নিতে পারে? না। আমার নবী এগুলো সহ্য করেননি, তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, মার খেয়েছেন। রাসূল রুকুতে গেছেন, হাতের মধ্যে পায়ের মধ্যে ওরা মূর্তি ঢুকায় দিছে। আল্লাহু আকবার। আমার নবীজি সেজদায় পড়ে আছেন, রুকুতে চলে গেছেন। কাফির মুশরিকরা করলো কি, এক জায়গায় হয়ে তারা উটের পচা নারী ভরি নবীর পিঠের উপরে চাপায়া দিল। নবীজি রুকুতে আছেন, রুকু থেকে হামাগুড়ি দিয়ে রাসূল মাটিতে পড়ে গেছেন। ওই উটের পচা নারী ভরিতে তিনি চাপ খেয়ে তিনি পড়ে আছেন। নবীজির পাশে কেউ নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে লক্ষ্য করে দৌড় মেরে নবীর পিঠ থেকে সেই পচা নারী ভরি সরাইয়া দিলেন। আমার নবীজি কখনো সহজে বদদোয়া দিতেন না, সেই দিন তিনি বদদোয়া দিলেন। এমন একটা বদদোয়া দিলেন, সহিহ হাদিসে এসেছে, রাসূল যখন তাদের ব্যাপারে যখন বদদোয়া করলেন, নাম ধরে ধরে বদদোয়া করেন। আল্লাহ বলেন, হে আল্লাহ, তুমি আমর ইবনুল হিশাম, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, উমরা ইবনুল ওয়ালিদ, এই সাতজনের সবগুলোকে তুমি আল্লাহ পাকড়াও করে সবগুলোকে শেষ করে দাও। আমার নবীর দোয়া যেদিন তিনি করেছেন তার বেশি দিন লাগে নাই, মাত্র কয়েকদিন পরে, কয়েক বছর পরেই ওই বদর প্রান্তরে ৭টা কাফের একই কূপের মধ্যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকের এই ফলাফল আলেমদের চোখের পানির ফলাফল, এত সস্তা না। আল্লাহ বিজয় দিয়েছেন, সরাসরি বিজয় দিয়েছেন, সরাসরি বিজয় দিয়েছেন। এই বিজয়কে ধরে রাখতে হবে, এই সময়কে কাজে লাগাতে হবে। আগামীর সময় আমরা দেখতে চাই ইসলামের সময়। আল্লাহ কবুল করুন। কোন শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। চাইবই আমরা, কার কাছে চাবো? নাম্বার 2, রাসূল সকল হিংসা দূর করে রাষ্ট্রে একটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আমার দেশে ভ্রাতৃত্বের আবাদ হয় না, হিংসার আবাদ হয়। এত হিংসা, আল্লাহ। জমি কেনা একজন, ঘুম হয় না আরেকজনের, আছে না নাই? একজন জমি কিনছে, আরেকজন খালি কয় হাই রে, ওরে হাই রে, আছে না? আছে না নাই? মানে জমি কেনে একজন, হাই হাই করে আরেকজন। ভাববেন আপনার মধ্যে যখন হিংসা ঢুকবে, তখন ভাববেন যে আপনার ঈমান হিংসা খেয়ে শেষ করে দিচ্ছে। হিংসা খেয়ে শেষ, আগুন যেমন কাঠকে খেয়ে শেষ করে দেয়, পুরো শেষ করে দেয়, হিংসা আপনার ঈমানকে শেষ করে দিচ্ছে। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام। হিংসার কাছে যাওয়া যাবে না, আমরা হিংসা করব না। দেখেন একটা ঘটনা বলি, এই ঘটনাগুলো সহজে কোথাও পাবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজি যতগুলো যুদ্ধ করেছেন, এর মধ্যে একটা অন্যতম যুদ্ধ ছিল হলো হুনাইনের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? হুনাইন। বদর, উহুদ, খন্দক, এরপরে কি? হুনাইন। সেই হুনাইন যুদ্ধে মুসলমানদের অনেকগুলো গনিমত জমা হয়ে গেল। যুদ্ধলব্ধ মাল যখন তারা হস্তগত করলেন, আমার নবীজি গনিমতের মালগুলো সব কুরাইশদের জন্য বাজেট করলেন, আরবদের জন্য বাজেট করলেন। কোন আনসারকে একটা গনিমতের মালও দিলেন না। গনিমতের মাল যখন আনসাররা পেল না, আনসার সাহাবীরা যখন পেলেন না, মদিনার সাহাবীদেরকে কি বলে বলেন? আনসার বলে। আর মক্কার সাহাবীদেরকে কি বলে? মুহাজির। যারা হিজরত করে মদিনায় আসছিলেন তাদেরকে মুহাজির বলে। এগুলো কথাগুলো শিখে নিতে হবে আমাদের, এগুলো পরিভাষা, ইতিহাস এগুলো। আমার বন্ধুগণ,
এই আনসারের সাহাবীগুলো যখন দেখলেন নবীজি আমাদের সব গনিমতের মালগুলো মক্কার আরবদের ওই কুরাইশদের কাছে বন্টন করে দিয়েছেন, মদিনার আনসাররা এতটুকু দুঃখিত হলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্য থেকে একজন বলি বসলেন, আল্লাহর কসম, রাসূল তার নিষ্কামের সঙ্গে মিশে গেছেন। নিষ্কামের সাথে সাহাবীদের মুখ থেকে কথাগুলো বের হচ্ছে। আমার নবীজি শুনলেন, বলেন তো এখানে কি ভ্রাতৃত্বের বৃদ্ধি হচ্ছে না সংকট হচ্ছে? বলেন বলেন, সংকট। দেখেন রাসূল এই সময় কি করলেন। আমার নবীজি করলেন কি, সব সাহাবীকে ডাক দিলেন, বিশেষ করে আনসারদেরকে ডাক দিয়ে বলছেন, একটা লম্বা তেজদ্দীপ্ত ভাষণ দিলেন, কেঁদে কেঁদে ভাষণ দিচ্ছেন। রাসূল কাঁদতেছেন আর বলতেছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসার ফি আনফুসিকুম ফি লাআতিন মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদানা ইয়া মা'শারাল আনসার আইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজি'ু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। রাসূল বলেন, শোনো, আমি আরবদেরকে তাদের অভাবের কারণে, সংকটের কারণে তাদের হাতে আমি সাপ দিয়েছি, ছাগল দিয়েছি, ভেড়া দিয়েছি, তারা ভেড়াগুলো নিয়ে চলে গেছে। আর হে আনসাররা, তোমরা আমার উপরে সন্তুষ্ট নও, অথচ আমি তোমাদেরকে কি করেছি, ওদেরকে আমি ভেড়া উঠতে বিদায় করে দিয়েছি। আর আমি রাসূল নিজে তোমাদের ঘরে রাসূল প্রবেশ করেছি, তোমরা রাসূল নিয়ে গেছো। তোমরা কি নিয়ে গেছো? রাসূল নিয়ে গেছো। সাহাবীরা কান্দে আর বলে, হুজুর ভুল করে ফেলেছি, আমরা বুঝি নাই, আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূল কি ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করে দিলেন। রাসূল তো ধমক দিতে পারতেন না, ধমক দিতে পারতেন, কিন্তু বললেন না, ওদেরকে আমি ভেড়া দিয়েছি, ছাগল দিয়েছি, আর তোদের ঘরে আমি রাসূল নিজে চলে গেছি। ভ্রাতৃত্ব কখনো নষ্ট করা যাবে না। হাজারো কষ্ট হোক, বন্ধুকে শত্রু বানানো যাবে না, মুসলমানকে শত্রু বানানো যাবে না। আল্লাহ কবুল করুন। আমার নবী যেটাকে খুব খেয়াল করতেন। নাম্বার 3 হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাসূল। নবীর সময় একজন মহিলা, বিশাল ধনাঢ্য পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। রাসূল বলেন, কোনো কথা নাই, হাত কাটো। কি বলেন বলেন, কি করতে হবে? পুরুষ হোক আর মহিলা হোক, কি কাটতে হবে? হাত কাটতে হবে। অর্ডার হয়ে গেল হাত কাটার। কিন্তু ওইদিকে সম্ভ্রান্ত পরিবারের সেই মহিলার আত্মীয় স্বজন সব চলে গেছে ওমর ফারুকের বাড়িতে। গিয়ে বলছে, ভাই ওমর, তুমি যা বলবে রাসূল তাই শুনবেন, তুমি তো পরামর্শ দিয়ে রাসূল শোনেন। কাছে ঠিক আছে, চেষ্টা করি, দেখি তো শাস্তি লঘু করা যায় কিনা। সাইয়েদনা ওমরকে তারা হাতে নিয়ে তিনি যখন নবীর কাছে এসে বলছেন, হুজুর, মহিলা মানুষ ভুল করেই ফেলছে, দেখুন তো কিছু ক্ষমা করা যায় কিনা, শাস্তি লঘু করা যায় কিনা, হাত না কেটে অন্য কিছু করা যায় কিনা। আমার নবীর চেহারা রক্তিমাকার ধারণ করলো, লাল টকটকে চেহারা বানায়। রাসূল বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যদি ওই বংশীয় ঘরের ফাতিমা চুরি না করে, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সমস্ত মানুষকে ডাক দিয়ে সবার চোখের সামনে আমি আমার মেয়ে ফাতিমার হাত আমি রাসূল নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা জনপদ আমার দেশ হোক। সবাই কি চান না? ইনশাআল্লাহ আইন সবার জন্য কি সমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনেছেন, ঘোড়া। এখন মানুষ কি কিনতে যায়? হুন্ডা। ভাই তো খুব জোরে হুন্ডা চালায়, জানেন আমার আকিদুল ভাই। ওরে বাপরে বাপ, এর আগে একদিন মাহফিল করে যে টানটা দিল, আমি তো ভয় পেয়ে গেছি। তো মানুষ যায় না, জিল যায়, এত জোরে টানে। এখন তো মানুষ হুন্ডা কেনে, আগে কিন্তু কি ঘোড়া কিনতো। তো ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনেছেন। ঘোড়া একটা কিনে দামাদামি সব ক্লিয়ার, দামও দিয়েছেন, কেনা বেচা শেষ, চুক্তি সম্পূর্ণ। উনি এখন ঘোড়ায় চড়ে বাড়ির দিকে আসতেছেন। কয়েক মাইল আসতে না আসতে ঘোড়ার 4টা পা বসে গেছে। উনি ঘুরে এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা, ঘোড়া ফেরত নাও। ঘোড়া নেব না। কেন? তুমি অসুস্থ ঘোড়া আমারে দাও। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই না, আপনি তো দেখে নিয়েছেন, আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অসুস্থ হয়ে পড়ছে, এই ঘোড়া তো আমি ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, শোনো, কোনো কথা নাই, এত তর্ক বিতর্ক করবো না, টাকা দাও, ঘোড়া নাও। আর ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন শোনেন, আমি আপনাকে বুঝাবো কেমনে, আপনি বুঝতেছেন না, আপনি আমাকে বুঝাবেন কেমন তাও বুঝতেছি না, চলেন আমরা আদালতে মামলায় যাই। কে কয়?
কে বলতেছে? কে বলতেছে? ঘোড়াওয়ালা। কে? কাকে বলে? খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরকে বলতেছেন চলেন আদালতে বোঝা হবে। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলে, তুমি আদালতেই যাবা? হ্যাঁ চলো আদালতে যাই। অথচ চোখের একটা ইশারা দিলে ওরকম ঘোড়াওয়ালা 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। উনি বলেন চলো আদালতে যাই। আদালতে গেছেন। ওই এলাকার আঞ্চলিক আদালতে ঢোকা মাত্রই যে আদালতের বিচারপতি ওমর ফারুককে দিকে লাফ মেরে দাঁড়ায় ঘুরছে। আপনি এই জায়গায় কেন? আমারে দেখে বিচার করবি না কিন্তু। এই যে মামলা দিছে, আমি ঘোড়া কিনছি, ও ঘোড়া দিছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, সে টাকাও আমাকে দেবে না। সে বলে না আমি ঘোড়া বিক্রি করে দিচ্ছি, এখন কি হবে? আপনি বিচারপতি, আপনার রায় দেন। সাইয়েদনা ওমর ফারুক সামনে বিচারপতি, একজন সাধারণ বিচারপতি, তিনি বলতেছেন আমিরুল মুমিনিন, দুপক্ষের কথা আমি শুনলাম, ঘোড়াওয়ালার কথাও শুনলাম, আপনার কথাও শুনলাম, কিন্তু কি করার, আল্লাহর কসম করে বলি কোনো ব্যক্তিকে দেখে রায় দেব না। আজকে রায় দিচ্ছি আমি, ওই ঘোড়াওয়ালার পক্ষে আপনার পক্ষে রায় যাবে না। আল্লাহু আকবার বলবেন না? বিচার, ইনসাফ। সাইয়েদনা ওমর ফারুক বলেন তাহলে বুঝায় দাও। এবার বিচারপতি বুঝায় দিচ্ছেন, আপনি আমার সামনে এখন কথা বলতেছেন সুস্থ শরীরে, আপনি এখান থেকে সুস্থ শরীরে বাড়ি পর্যন্ত ফিরবেন, তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই। যেহেতু আপনার জীবন, আপনারও গ্যারান্টি নাই, ঘোড়ারও জীবন, ঘোড়ারও গ্যারান্টি নাই। কেনা বেচা হয়ে গেছে, যান এখন অসল ঘোড়াই নিয়ে যান। অসল ঘোড়া নিয়ে ওমর ফারুক ফিরলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বললেন, তোমরা কি জানো এক বিচারপতি পাইছে আমি, লোকাল বিচারপতি, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নেয়, ওকে লোকাল বিচারপতি না বানায় প্রধান বিচারপতিতে বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের বিচারপতি বিরুদ্ধে গেলে পাগলা বানায় বাইরে পাঠায়, জানেন না? এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা এখনো তো আসেই নাই দেশে, দেশ থেকে তাড়ায় দিল। ওকে দিয়ে রায় দিল, দেওয়াল আবার ওকেই তাড়ায় দিল। এরা পারে না অভিনয়, এমন নাটক নাই যা তারা পারতো না। এখন নাটক শেষ। নাটক কি? শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, 12টা পয়েন্ট, সব পয়েন্টগুলো বলতে পারবো না। নাম্বার 4 হলো রাসূল সামাজিক দায়িত্ব পালন করেছেন তার রাষ্ট্রে, দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। আমার নবীর সবচেয়ে বড় এজেন্ডা ছিল সিম্পল মানুষদের পাশে সেবা করা, তাদের পাশে দাঁড়ানো। আমার নবীজি দরিদ্রদের ব্যাপারে খুব চরম যত্নশীল তিনি ছিলেন, যাকাতের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন, গরিবদের হকের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন। এতিম কোন সন্তানকে দেখলে কোলের মধ্যে জড়ায় নিতেন, কারণ আমার নবী ছিলেন এতিমদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা এতিম শিশু হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীজি দেখে ফেললেন, চট করে জড়িয়ে ধরে বলছেন, তোমার বাবা কই? বাবা তো আমার নাই, বাবা মারা গেছে। আস্তে করে কোলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে নিয়ে বলছে, আয়েশা দেখো কি বাচ্চা নিয়ে আসলাম। এবার বলে ফেললেন, শোনো সন্তান, আজকের থেকে এই যে আয়েশা তুমি দেখতে পেতেছো, এই মহিলাটা হলো তোমার মা, আর আমি বিশ্বনবী হলাম তোমার বাবা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল এমন করে সমাজের দায়িত্বগুলো পালন করেছেন। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় অসচেতন হয়ে পড়ি। গ্রামে যে সন্তানটা এতিম, তার প্রতি কারো কোনো গুরুত্ব থাকে না, ঠিক কিনা বলেন? এতিম, বিধবা, এরা হয়ে যায় সমাজের বোঝা। অথচ এতিমদের পাশে, বিধবার পাশে সবচাইতে বেশি পাহারার মতো ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আসে না কোরআন শরীফে? আছে না নাই? আচ্ছা, আমরা এগুলো খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি ফজর পড়বো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। মা বোনরা কি মাহফিল আসছে? মা বোনরা নামাজ পড়ে? বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কি করে? মার্ডার কেস দেখতেছি। মারবেন? যে কইছে পিঠা দেব, ও মানে বিয়ে করে নাই। বউ পিঠে না তো সস্তা, খুব কঠিন ব্যাপার। বউ যদি নামাজ না পড়ে
চারটা কারণে বউকে মারা যাবে। কয়টা কারণে? চারটা কারণে। বলবো কি মারবেন? এই জন্য শুনবেন। বউকে চারটা কারণে মারা যাবে। আমার মাদের এখন মনে মনে চিন্তা, হুজুর আপনার লাইন তো ঠিকই ছিল, এখন আবার বেলাইনে গেলেন কেন? কলিজায় পানি নাই। চারটা কারণে শাসন করবেন স্বামী তার স্ত্রীকে। নাম্বার 1 হলো যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন। নাম্বার 2 হলো রমজান মাসের যদি রোজা না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকেন। এই চারটা কারণে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, কিন্তু শর্ত হলো মারতে গেলে তারা পকেটে থাকা যে মেসোয়াক আছে, মেসোয়াকের দৈর্ঘ্য হলো 9 ইঞ্চি। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে তাকে মারতে পারবেন, কিন্তু মারতে গেলে মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, কপালে মারা যাবে না, নাকে মারা যাবে না, ঠোঁটে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? কই মারবেন? এখন 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি কোনো স্বামী তার বউকে মারতে নেয়, ওই দৃশ্য যদি কেউ দেখে বলবে ওটা কি রাখবে না হাসবে? কে ওকে আদর করে না মারে? শান্তি ছিলেন, উপায় নাই। আমাদের মাদের কলেজে এখন পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। মারার কোনো কায়দা ইসলামে নাই। রাসূল মেরেছেন, একটা হাদিসও আপনি কেউ দেখাতে পারবেন না। যারা সন্তানের সামনে বউ পিটায়, সন্তানগুলো বড় হলে বাপরে পিটাবে। ঠিক না? এগুলো ঠিক না। কখনো এগুলো করবেন না। আল্লাহ তুমি প্রত্যেকের দাম্পত্যময় জীবনকে সুখময় করে দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি আদম হাওয়ার মতো বানায় দাও। স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি আল্লাহ নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মতো দাম্পত্যময় জীবন সুখময় করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। পর্দার কথা বলবেন, বউকে বুঝায় বলবেন, দেখো একই দুনিয়ায় থাকলাম, জান্নাতে একসঙ্গে থাকতে চাই, একই জান্নাতে থাকবো। নামাজটা পড়বে নামাজ। আল্লাহু আকবার বলে। মেয়েদের কলিজা ছোট, মেয়েদের কলিজা তো দুর্বল, খুব সফট। তারা একটু পাম্পম দিবেন, দেখবেন যে সব গলে গেছে, ঠিক হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। মেয়েরা খুব সফট মাইন্ডের হয়। একটু বুঝাবেন, একটু বুঝায় বললেই সব হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথার কেমনে বাড়াবো, অনেক রাত হয়ে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কারণ ফজরের নামাজ আমরা পড়বো, আমরা সব দিকে খেয়াল করব। আল্লাহ তুমি আমরা যতটুকু শুনলাম আমাদের আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জি, যে যেখানে আছেন বসে পড়ুন, আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। কষ্ট পেলেন মনে হয় নাকি? অনেক রাত হয়েছে, অনেক মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসছে। এবং এই রাতে আমার এই মাইকের আওয়াজ অনেক অসুস্থ লোকের কানে যদি যায়, সে মনে মনে বদদোয়া করবে, হুজুর ওয়াজ শেষ করবে কখন? এগুলো বিষয় তো সব দিকে আমরা খেয়াল করি। অনেকে তাহাজ্জুদের নামাজের হয়তো নিয়ত করে ফেলছেন, এই মাইক আওয়াজ যাচ্ছে, সব দিকে আমরা তাকাবো। আল্লাহ তাআলা, হ্যাঁ একটা গজল হবে, আচ্ছা দেখা যাক, দেখি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন গজল কি বললেন? আচ্ছা, উনি একটা গজল বলতে বলেছেন। রাসূল আমার ভালোবাসা
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ পথ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ পথ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর জগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। বলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জি, আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো বলুন তো? আল্লাহর কাছে। জি, আপনি দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين